শুক্রবার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ। রবিবার রথতলাতে সিআইডির বম্ব স্কোয়াড। কারখানার মালিক খোকন বিশ্বাসের বাড়ির ছাদ থেকে বাজেয়াপ্ত প্রচুর বাজি। বিস্ফোরণের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কল্যাণী পুরসভা। শুক্রবার দুপুর কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়, 4 জনের প্রাণ যায়। এই বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়িতেও মজুদ প্রচুর বাজি। রবিবার খোকনের বাড়ি যায় সিআইডির বম্ব স্কোয়াড। তার বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় প্রচুর বাজি। ঘটনাস্থলে যায় দমকল, তারা উদ্ধার হওয়া বাজি ভিজিয়ে দেয়। এদিন খোকনের বাজি কারখানাতেও যায় সিআইডির বম্ব স্কোয়াড, পুড়ে যাওয়া সামগ্রী উদ্ধার করে। আগের থেকে বন্ধ বা ইয়ে করলে তাহলে মৃত্যুগুলো হতো না। রথতলায় ঘিঞ্জি এলাকা, সেখানেই বাজি তৈরির কারখানা। শুক্রবার এই কারখানায় বিস্ফোরণ হয়, ঝলসে প্রাণ যায় 4 মহিলা কর্মীর। রাতে কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। বাজি কারখানা থেকে কয়েকটা বাড়ির পরেই খোকনের বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় দরজায় তালা মারা। বাড়ির আশেপাশে রাখা বাজি প্যাক করার বিপুল সরঞ্জাম। শুধু তাই নয়, পরে এই বাড়ির আশপাশ থেকেই অনেক বাজি ও বাজির মশলা বাজেয়াপ্ত করে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কল্যাণী পুরসভা। একটা তদন্ত কমিটি গড়ি পৌরসভায় বসে, যে তাদের কাজ হবে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, মানুষের মনে যে ভীতি আছে সেই ভীতিটা যাতে আর সঞ্চারিত না হয়। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের পর শুরু হয়েছে তল্লাশি। উত্তর 24 পরগনার হালি শহরের সরকার পাড়ায় শনিবার রাতে অভিযান চালায় পুলিশ। দেবু খান নামে এক ব্যক্তির বাড়ি থেকে 3 কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। অভিযানের সময় বাড়িতে ছিলেন না দেবু খান। গ্রেপ্তার করা হয় বাড়ির কেয়ারটেকার বিদ্যুৎ হালদারকে। কোথা থেকে এত নিষিদ্ধ শব্দবাজি এলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কল্যাণী থেকে রঞ্জিত সরকার এবং হালিশহর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।